হ্যালো এভরিওয়ান, আনিতাস ফ্লেভার ফাইন্ডে আপনারা সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সেলাই নিয়ে অনেকটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি, যেগুলি ফলো করলে আপনারা টাইম সেভিং তো হবে সাথে মানি সেভিংও হবে। আর কিছুটা কাজ জানা থাকলে অনেকটাই কাজ সহজ হয়ে যায় আর সারাটা জীবনই কাজে আসে। তাই আজকে আমি সেলাই নিয়ে 4টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি, যেগুলি আপনারা অনেকটাই কাজে আসবে। আশা করি আমার এই ভিডিও আপনারা ভালোই লাগবে। আজকে ফার্স্ট টিপস হলো আমার সেলাই খোলা নিয়ে। সেলাই খোলাটা একা হাতে অনেকটাই কষ্ট হয়ে যায়, বিশেষ করে ব্লেড দিয়ে। আর যদি আপনার কাছে অনেকগুলি টুলস আছে, এখন তো মেশিনের অনেকগুলি টুলস পাওয়া যায়। থ্রেড পিকার টুল যদি থাকে তাও আপনারা এই যে ট্রিক আছে এটা অ্যাপ্লাই করে নিতে পারবেন। আর ব্লেড দিয়ে সেলাই খুলতে হলে কোনোদিনই আপনারা নতুন ব্লেড ইউজ করবেন না, সবসময় ব্যবহার করা পুরনো ব্লেডই ইউজ করবেন। অ্যাকচুয়ালি নতুন ব্লেডে কাপড় তাড়াতাড়ি কেটে যাওয়া ভয় থাকে, তাই পুরনো ব্লেডই ইউজ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প সেলাই খুলেছি ব্লেড দিয়ে, পুরোটা এখনও খুলিনি। আর যে কোনো সেলাই একা হাতে খোলাটা অনেকটাই কষ্ট হয়ে যায়, তাই আমি এখানে মেশিনে হেল্প নেব। মেশিনের চাপের নিচে যে অল্প খোলা রেখেছিলাম প্যান্টের জায়গাটা, ওইখানে আমি চাপের নিচে বসিয়ে দেব। এই দেখুন চাপ দিয়ে বসিয়ে দিয়েছি। এটাকে আপনারা ডাট বলুন বা চাপ বলুন। এই দেখুন এখন আমার ব্লেড দিয়ে খোলাটা একদমই সহজ হয়ে গেছে। এভাবে আমরা কারোর সাহায্য না নিয়ে নিজে নিজে একা হাতে খুলে নিতে পারবো। সেলাই খোলাটা একদমই ইজি হয়ে যায়, এইভাবে আপনারা সেলাই ইজিলি খুলে নিতে পারবেন। যদি আপনার কাছে থ্রেড পিকার টুল আছে, তাও চাপের নিচে কাপড় রেখে আপনারা ইজিলি খুলে নিতে পারবেন। বাস যেদিকে আপনারা কমফোর্টেবল ফিল হয় ওই ডাইরেকশনেই কাপড় রেখে দেবেন। আর এই দেখুন আমি প্যান্টের মুড়ি কত সুন্দর সেলাই খুলে নিয়েছি একদমই ইজিলি। এখানে আমার প্যান্টের সেলাই খোলাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমার সেকেন্ড টিপস হলো কুর্তি নিয়ে। কোনো সময় দেখবেন আমরা কুর্তি পুরোটাই ঠিক থাকে, বাস কোমরের জায়গাটা একটু টাইট থাকে। সেটাই আমার সাথে হয়েছে। এই দেখুন কোমরের জায়গাটা একটু আমার টাইট হয়, তাই আমি এই জায়গাটা সেলাই খুলে নেব। আর সেলাই খুলতে হলে সেম ট্রিকে অ্যাপ্লাই করব, যেরকম আমি প্যান্ট খোলাটা দেখিয়েছিলাম সেইভাবে আমি কুর্তিও খুলে নেব। আর এই দেখুন কত ইজিলি আমি কুর্তির সেলাইগুলি খুলে নিয়েছি। আর বেশি খুলতে হবে না, যতটুকু আমার টাইট হয় এতটুকুই আমি খুলেছি। আর সেম অ্যাজ ইট ইজ আমি আরেক সাইডও সেইভাবে খুলে নিয়েছি। এই দেখুন সেলাইগুলি একদম ইজিলি খুলে যাচ্ছে। আর এখানে আমি একটু কাপড় অ্যাড করব। 3.5 ইঞ্চ গ্যাপ রেখে আমি একটা কাপড় কেটে নিয়েছি। যদি আপনার কাছে ম্যাচিং কাপড় থাকে তাহলে খুবই ভালো হয়। আমি এখানে একটু কন্ট্রাস্ট কালার নিয়েছি, যাতে আপনাদেরকে আমি ভালো করে বোঝাতে পারি। এখানে আমি 3.5 ইঞ্চের চৌড়া কাপড় নিয়েছি। আর এখন আমি যতটুকু আমার সেলাই খোলা আছে ওইটার মেজারমেন্টেই কাপড়টা কেটে নেব। আর যতটুকু আমি কুর্তি খুলেছি এটার চেয়ে আমি উপরে আর নিচে 1 ইঞ্চ বেশি কাপড় রেখে কেটে নিচ্ছি। আর সমান করে হাফ ফোল্ড করে এই দেখুন আমি দুটো পিস সমান করে কেটে নিয়েছি। এখন আমার এটা মিড পয়েন্ট বের করতে হলে ঠিক হাফ ফোল্ড করে নেব। ফোল্ড করে নিলে এই দেখুন একটা দাগ বসে যাবে, আর আমার মিড পয়েন্টও আমি পেয়ে যাব। এখন হাফ ফোল্ড করার পরে একটা দাগ বসে গেছে, আর ওই দাগে দাগে আমি মার্ক করে নিয়েছি। আর 2 ইঞ্চ গ্যাপ রেখে আমি আবার ছোট করে ফোল্ড করে নিয়েছি, আর দাগে দাগে আবার মার্ক করে নিয়েছি। এই দেখুন আর দুই সাইডে আমি মার্ক করে নিয়েছি। এখন এটাকে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দেব। স্কেল দিয়ে দেখুন আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিয়েছি। সেম অ্যাজ ইট ইজ আরেকটা কাপড়ের টুকরোতেও আমি এরকমই ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দেব। এখন আমি শেপে চারিদিকে সেলাই দিয়ে বন্ধ করে নেব। বাস এক সাইড খোলা রাখবো উল্টানোর জন্য। এখানে আমি সেলাই দিয়ে চারিদিকে বন্ধ করে নিয়েছি, আর আরেকটা টুকরো আমি সেইভাবেই ট্রায়াঙ্গেল শেপে সেলাই দিয়ে চারিদিকে বন্ধ করে নেব। এখন আমি কাপড়টাকে উল্টিয়ে দেব। আর উল্টানো পরে দেখুন ট্রায়াঙ্গেল শেপটা সুন্দরভাবে আসছে না, তাই আমি কেচি দিয়ে আর একটু শার্পনেসটা নিয়ে আসব। এই দেখুন
এমন কোনো কথা নেই কি 3.5 ইঞ্চ চওড়া কাপড়ই নিতে হবে। আপনারা এটা কুর্তির উপরে কতটুকু লুজ আপনারা করতে চান, যদি বেশি লুজ করতে হয় না তাহলে 2 ইঞ্চ কাপড় নিলেও হয়ে যাবে। আর চেষ্টা করবেন যে কালারের কাপড় আছে সেম কালারের কাপড় নেওয়ার। আর বেশি চওড়া কাপড় না নিয়ে পাতলা করেও ডিজাইন তৈরি করে নিতে পারবেন, তখন আরও বেশি সুন্দর লাগবে। এখন কুর্তির সাইডের যে সেলাই ছুটিয়েছিলাম এটাকে মুড়ি দিয়ে ফিনিশিংটা নিয়ে আসতে হবে। এখানে আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। এখন যে ডিজাইন আমি তৈরি করেছিলাম এটা আমি ভিতরের দিকে ঢুকিয়ে আর ক্লথ মার্কের পিন দিয়ে ফিক্স করে নেব, যাতে আমার সেলাই করতে ইজি হয়। এখন আমি আরেক সাইডেও সেম অ্যাজ ইট ইজ ডিজাইনটাকে বসিয়ে দেব। আর এখানে আমি ক্লথ মার্কের পিন দিয়ে ফিক্স করে সেলাই করে নেব। এখন যে কোমরের জায়গাটা আমার টাইট ছিল এখন ঢিলা হয়ে গেছে। শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি কন্ট্রাস্ট কালার নিয়েছি। আর চেষ্টা করবেন সেম কালারের কাপড় দিয়ে করার। 1/2 মিটার ইজিলি পাওয়া যায় যে কোনো জায়গায়। আর সুন্দর ডিজাইন বসিয়ে এইভাবে আপনারা ঢিলা করে নিতে পারবেন। এখানে 1 মিটারও লাগবে না, 1.25 মিটার কাপড় কিনলেও হয়ে যাবে। এখানে আমি আরেকটা ট্রিক দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা আরও ক্রিয়েটিভিটি আনতে চান তাহলে এই ধরনের যদি আপনারা এমব্রয়ডারি করা ফ্লাওয়ার থাকে, ফুল টুল যদি সুন্দর এমব্রয়ডারি করা কাজ থাকে তাহলে এটা দিয়েও আপনারা সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে নিতে পারবেন। আমি এখানে শুধু আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য রাফলি দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে। এখন থার্ড টিপস হলো আমার ডরি নিয়ে। ডরি কিভাবে বানাতে হয়, পাতলা ডরি কিভাবে আমরা তৈরি করে নিতে পারবো একদমই ইজিলি, সেটাই দেখাবো। ডরি বানাতে সময় সুজো কাপড় কোনোদিনই নেবেন না, একটু তেচরা কাপড়ে নেবেন। আর দেখুন আমি টান দিয়েও দেখাচ্ছি, এটা স্ট্রেচেবল থাকে না। আর যদি তেচরা কাপড় নেন তাহলে কত স্ট্রেচেবল থাকে, এই দেখুন আমি টান দিয়েও দেখাচ্ছি, অনেকটাই স্ট্রেচ হয়ে যায়। তাই সবসময় তেচরা কাপড়ই নেবেন। এই দেখুন আমি খুলেও দেখাচ্ছি। আর যতটুকু পাতলা আপনারা ডরি চান ততটুকুই আপনারা চিকন করে সেলাই দিয়ে দেবেন। আমি এক সুতের মতো ছেড়েছি আর একদম কিনারে কিনারে সেলাই দিয়ে দিয়েছি। আর এই দেখুন আমি সামনের দিকেও দেখাচ্ছি কত পাতলা আমি সেলাই দিয়েছি। ডরি বানানোর আগে আমি ফোর্থ ট্রিকও দেখিয়ে দিচ্ছি। যখন আমরা সূচে ডাবল সুতো নিই তখন ডাবল সুতোটা আমরা একসাথে গিঁথি দিয়ে দিই আর সুতো বের হওয়ার ভয় থাকে না। আর যখন সিঙ্গেল সুতো নিই তখন দেখবেন সুতো বের হয়ে যাওয়ার ভয় থাকে। সেটার জন্য একটা ট্রিক আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। সিঙ্গেল সুতো নিতে হলে আমরা যে ছোট সুতো আছে এটা ঠিক মিডিলে আমি 3বার চির দিয়ে সূচের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এই দেখুন সুতোর ঠিক মিডিলে চির দিয়ে আমি ভিতরে সূচ ঢুকিয়ে দিয়েছি। এরকম আমি 3বার করেছি। আর এই দেখুন এটাকে নামিয়ে দিয়েছি আর আমি টান দিয়েও দেখাচ্ছি। এখন আর সূচ থেকে সুতো বের হয়ে যাওয়ার ভয় থাকবে না। আর এই দেখুন কতবার আমি টান দিয়েও দেখাচ্ছি, সুতো আর বের হচ্ছে না। এই ট্রিক যদি আপনারা অ্যাপ্লাই করুন তাহলে দেখবেন সুতো আর বের হওয়ার ভয় থাকবে না। এখন আপনারা সামনের দিকে টাকও দিয়ে দিতে পারবেন। আমি এখানে মোটো করে একটা গিঁঠি দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা পাতলা সুতো থাকে তাহলে টাক দিয়ে দেবেন। মুখটা আমার খোলাই রাখতে হবে, এখানে আমি সূচ ঢুকিয়ে দেব। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, সূচকে সামনের দিকে না ঢুকিয়ে পিছন দিকে করে ঢুকিয়ে দিতে হবে। সামনের দিকে যদি ঢুকান তাহলে বারবার কাপড়ের ভিতরে ঢুকবে আর আটকা পড়বে। আর যদি পিছন দিকে ঢুকান দেখুন কত ইজিলি আমার ঢুকে যাচ্ছে আর কোনো আটকাও পড়ছে না। সুচটাকে পুরো বের করার পরে পিছন দিকে যে আমি কাপড়টাকে একটু টান দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। আর দেখবেন পাতলা একটা রশির মতো ভিতরের দিকে তৈরি হয়ে যাবে। আর শুধু টান দিতে থাকবেন আস্তে আস্তে। আর এই দেখুন কত সুন্দর আমার যে ডরি আছে এটা রেডি হয়ে যাবে। আর এই দেখুন আমি আস্তে আস্তে টান দিতে থাকছি আর সামনের দিকে দেখুন ডরি বের হতে থাকছে। এই দেখুন এভাবে আপনারা এটার মধ্যে লটকন লাগিয়ে দিন, আরও সুন্দর লাগবে।
ডোরি কিভাবে বানাতে হয় ওই ট্রিকটা আমি দেখিয়ে দিয়েছি। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন আর এখনও সাবস্ক্রাইব করে নেই, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনকে প্রেস করে অল অপশনকেও প্রেস করে দেবেন, যাতে আমার অল নোটিফিকেশন আপনাদের কাছে আসতে পারে। আর কোন ট্রিকটা আপনারা বেশি ভালো লেগেছে এটাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। যদি আমার ভিডিও আপনারা ভালো লেগে থাকে বা একটুকু ইউজফুল লাগে, তাহলে নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যেও শেয়ার করে দেবেন। আবারই দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। স্টে সেফ এন্ড হ্যাপি টিল দেন, বাই বাই।